ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ। আজকে আমি ২৫ এবং ২৬ এই দুইটি শ্লোক পাঠ করব। দৈবমেবাহ পরে যজ্ঞম যোগিন পর্য উপাসতে ব্রহ্মাগ্নয় পরে যজ্ঞম যজ্ঞে নৈব উপজুয়াহতি। অনুবাদ: কোনো যোগী দেবতার উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আবার অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। তাৎপর্য: পূর্বের বর্ণনা অনুসারে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয় যিনি তার কর্তব্য পালন করেন তাকেই বলা হয় সর্বশ্রেষ্ঠ যোগী। কিন্তু এমনও অনেক মানুষ আছে যারা দেব উপাসনা করার জন্য যজ্ঞের অনুষ্ঠান করেন, আবার অনেকে আছেন যারা ব্রহ্ম অথবা ভগবান নির্বিশেষে উপর উদ্দেশ্য সব কিছু উৎসর্গ করেন। এর থেকে বোঝা যায় যে বিভিন্ন লোকে বিভিন্নভাবে যজ্ঞের অনুষ্ঠান করেন, কিন্তু বাস্তবিক পক্ষে যজ্ঞ কেবল ভগবান বিষ্ণুকেই তুষ্ট করার জন্য অনুষ্ঠিত হয় এবং বিষ্ণুর আরেক নাম হলো যজ্ঞ। সমস্ত যজ্ঞ অনুষ্ঠানকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো জড় সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য যজ্ঞ করে, আর অন্যটি হলো ভগবানকে জানবার জন্য যজ্ঞ করে। যারা প্রকৃত জ্ঞানী, যারা ভগবানের ভক্ত, তারা ভগবানকে তুষ্ট করার জন্য তাদের সব কিছুই ভগবানের চরণে অর্পণ করেন। কিন্তু আরেক শ্রেণীর লোক আছে যারা এই জড় জগতে আরও সুখভোগ করার জন্য ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি দেবতাদের উপাসনা করে যজ্ঞ করেন। এই সমস্ত দেবতারা হচ্ছেন অগ্নি, বায়ু, জল, বজ্র আদি প্রকৃতির বিভিন্ন শক্তির পর্যবেক্ষক। এদের ভগবান শ্রীকৃষ্ণই এই সমস্ত দায়িত্বশীল কর্মে নিয়োগ করেছেন। প্রকৃতপক্ষে এই সমস্ত শক্তি ভগবানেরই শক্তি। এগুলো কোনো দেবতার নিজস্ব শক্তি নয়, তবে ভগবানের আদেশ অনুসারে যারা এই সমস্ত শক্তির পরিচালনা করেন, যারা জড় সুখভোগ করার জন্য বৈদিক কর্মকাণ্ড অনুসারে বিভিন্ন যজ্ঞের দ্বারা দেবদেবীর পূজা করে, তাদের বলা হয় বহু ঈশ্বরবাদী। কিন্তু অর্জুনের মতো কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সর্বস্ব অর্পণ করেন, এমনকি তার আত্মস্বরূপও ভগবানের শ্রীচরণে অর্পিত। এভাবেই কৃষ্ণভক্ত হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী, কিন্তু তিনি কখনো তার পৃথক স্বরূপের বিনাশ সাধন করেন না। ২৬ নম্বর শ্লোকে কি বলেছেন? সূত্রাধীনি ইন্দ্রিয়াণি অন্যে সংযম অগ্নিষু জুহতি শব্দাধীন বিষয় অন্য ইন্দ্রিয় অগ্নিষু জুয়াহতি। অনুবাদ: কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা মন সংযমরূপ অগ্নিতে শ্রবণাদি ইন্দ্রিয়গুলোকে আহুতি দেন, অর্থাৎ ত্যাগ করেন। আবার অনেকে নিয়মনিষ্ঠা গৃহস্থরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলোকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। তাৎপর্য: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস মানব জীবনের এই 4টি আশ্রমের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে পূর্ণ যোগী হতে সহায়তা করা। পশুদের মতো ইন্দ্রিয় তৃপ্তি করা মানব জীবনের উদ্দেশ্য নয়। তাই মানব জীবনের এই 4টি আশ্রমকে এমনভাবে নির্দিষ্ট করা হয়েছে যাতে মানুষ তার পারমার্থিক জীবনে পূর্ণতা লাভ করতে পারে। ব্রহ্মচারীরা সদ্গুরুর তত্ত্বাবধানে ইন্দ্রিয় দমন করেন। এই শ্লোকে তাদের সম্বন্ধে বলা হয়েছে যে তারা তাদের শ্রবণ ইন্দ্রিয়কে এবং অন্যান্য ইন্দ্রিয়কে চিত্র সংযমরূপী আগুনে অর্পণ করে। ব্রহ্মচারীরা কেবলমাত্র কৃষ্ণ ভাবনা সম্বন্ধীয় শব্দই শ্রবণ করেন
জ্ঞান আহরণ করবার শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রবণ। তাই প্রকৃত ব্রহ্মচারী সর্বক্ষণ হরের নামানুকীর্তনম অর্থাৎ ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তনে তন্ময় হয়ে থাকেন, অর্থাৎ ভগবানের নামে সর্বক্ষণ মগ্ন থাকেন। তিনি কখনো অন্য কোনো আলোচনা বা গ্রাম্য কথা শ্রবণ করেন না। জড়জগতের যে শব্দ, সেই শব্দ মনকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে, মনকে জড় অভিমুখী করে তোলে। তাই ব্রহ্মচারী কখনো সেই রকম শব্দে কর্ণপাত করে না, সর্বক্ষণ ভগবানের দিব্য নাম শ্রবণ ও কীর্তন করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম তারা সর্বক্ষণই চিন্তা করেন, তারা অন্য কোনো কথায় কর্ণপাত করেন না। জয় গীতা, হরে কৃষ্ণ।